তৃণমূল জামানা অবসানের পর গঠন হলো নতুন সরকার বিজেপির নেতৃত্বে। আমরা কথা বলবো বিজেপির বিজয়ী বিধায়ক তাপস রায়ের সঙ্গে। আপনি দীর্ঘ বছর তৃণমূল কংগ্রেস করলেন এবং কিছু দায়িত্বও সামলালেন, হঠাৎ বিচ্ছেদ হলো, বিজেপিতে এলেন, এসে বাজিমাত। না, আমি তো এসছি, পার্লামেন্ট লড়েছিলাম তো নর্থে 24-এ। তো সেটা তো ওই দুর্বৃত্ত আর পুলিশ, গুন্ডার পুলিশ মিলে আর মমতার নির্দেশে নিজে স্বীকারও করেছে, করে হারিয়েছিল। 4,47,000 বাদ গেছে নর্থে, আর হেরেছিলাম 92,000-এ। তো লড়াইটা তো আর সুদীপ ব্যানার্জির সঙ্গে আমার হয়নি, হয়েছিল মমতা ব্যানার্জির সঙ্গে আমার। আপনি একজন সিনিয়র মেম্বার হিসেবে হ্যাঁ, যে সরকারটা এলো তার কাছ থেকে কি এক্সপেক্ট করেন আপনি? না, বাংলার মানুষ এক্সপেকটেশন রয়েছে, আমাদেরও রয়েছে। তার কারণ 49 বছর, মানে প্রায় 50 বছর বাংলার সর্বনাশ হয়েছে। সবচেয়ে সর্বনাশ করেছে বাংলার মমতা ব্যানার্জি এবং এই তৃণমূল। কঠিন কাজ আমাদের ওপর নষ্ট হয়েছে, সেই কঠিন কাজ কিন্তু আমাদের সম্পাদন করতেই হবে। আজকে তো আপনাদের মুখ্যমন্ত্রী প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন, কি বার্তা দিলেন প্রশাসনকে? আজকে প্রশাসনকে যা বার্তা দেওয়া উচিত সেই বার্তাই নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী দিয়েছেন। আপনি আজকে বলছিলেন যে গুন্ডারাজ খতম করার বার্তা দাও। শুধু আমাদের কথা, আমরা পুলিশি রাজ আর গুন্ডারাজ, সিন্ডিকেট রাজ, তোলাবাজি এসব একদম বাংলা থেকে একদম শেষ করে দেবো, ওই বাংলায় রাখবো না এই সমস্ত। আপনি কোন দপ্তর বা দপ্তর পেলে খুশি হবেন? না নাকি কোনো দপ্তর চাই না? আমি মমতা হেরেছে আর তৃণমূল সরকারের অবসান হয়ে গেছে, আমার সব পাওয়া হয়ে গেছে। এর থেকে আর আমার কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই আমার। সকলে বলছেন যে সবচেয়ে বর্ষিয়ান অভিভাবকের মতো তাপসদা যদি স্পিকার হন তাহলে আমরা খুশি হব। আপনি যদি দায়িত্ব পেলে আপনি করবেন? আমি বলছি, এই দলে এসে 2 বছর 2 মাসে দল যে যে দায়িত্ব দিয়েছে আমি সেগুলো অত্যন্ত সুচারুরূপে নিবিড়ভাবে পালন করেছি। আমি তো প্রথমেই বললাম আমার কিচ্ছু চাই না, আমরা সব পেয়ে গেছি। হ্যাঁ, এইরকম একটা ঘমণ্ডি, একটা অহংকার এবং দম্ভ বাংলার মানুষ মমতার চূর্ণ বিচূর্ণ করে দিয়ে। কোন 3টে কাজ আগামী 3 মাসের মধ্যে হোক আপনি চান? 1, 2, 3। সেটা বলতে গেলে আমি বলবো, প্রথমেই এই মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির জেল যাত্রা হওয়া উচিত। প্রথম, গণতন্ত্র ফিরে এসেছে। এই যত গুন্ডা বদমাশ রয়েছে, এই খুনি আর রেপিস্ট, ওই সমস্ত ফাইলগুলোকে আবার আরজি করের ফাইল ওপেন করা হবে। ওর সঙ্গে যে যারা যারা যুক্ত ওই রেপ খুনের সঙ্গে, তারপরে ধামাচাপা দেওয়ার সঙ্গে, তাদের শাস্তি। তৃতীয়ত হচ্ছে বাংলার মানুষের মধ্যে একটা বিশ্বাস, শান্তি প্রতিষ্ঠা করা, যে মানুষের মধ্যে একটা বিশ্বাস আনা যে না আর ভয় নেই। যে স্লোগান দিয়েছেন মোদিজি, ভয় আউট, ভরসা ইন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.